বর্ষায় গরম গরম খিচুড়ি আর আলুর দম হলে কেমন হয় বলুন তো? ছেলের আবদারে তাই আজকে বানিয়ে ফেললাম গরম গরম খিচুড়ি আর আলুর দম। চলুন রেসিপিটা শুরু করে দিই। আর এই পাশে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এর সঙ্গে মুগ ডালটা লাল লাল করে ভেজে নিলাম। তার ভাজার গন্ধেই বোঝা যাবে খিচুড়িটা কেমন হবে। আমার এই পাশে ডাল আর চাল ভেজে নিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাই প্রেসার কুকারে দিয়ে দিলাম। এইবার নিয়ে নেব মশলার জন্যে টমেটো আর আদা নিয়েছি। এইটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব খুব চটজলদি। আর এই পাশে অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ আর সোয়াবিন। তার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। আর এই পাশে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, সোয়াবিনটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আলুটার মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে চাপা দিয়ে কষিয়ে একটু ভেজে নেব। ভাজা প্রায় কমপ্লিট। এইবার একটু নেড়ে চেড়ে এবার তুলে রাখবো। আর এই পাশে বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমার জানলা দিয়ে এই দৃশ্যটা খুব সুন্দর লাগে। রান্নাঘরটা একটু অন্ধকার হলেও রান্না করতে বেশ মজাই লাগে। আর এই পাশে কড়াতে একটু সামান্য নুন দিয়ে তেল দিয়ে সোয়াবিনটাকে নাড়িয়ে নিলাম। আর প্রেসার কুকারে এই পাশে সেদ্ধ হয়ে গিয়েছে, তাতে সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিনটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি আর ভেজে দিয়েছি, সেজন্যে আর চাল ডালের সঙ্গে সেদ্ধ করলাম না। আমি একটু সোয়াবিনের স্পেশাল তড়কা দেবো, সেজন্যে তেজপাতা জিরে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে খিচুড়িতে ফোড়ন দিয়ে দিলাম। সকলে আগে ফোড়ন দেয় না, লাস্টে দেয়, আমি আগেই ফোড়নটা দিয়ে দিলাম। তারপরে এইবার বানাবো মশলাটা খিচুড়ির। তার জন্যে কড়াতে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম, তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে তাতে টমেটো আর আদার পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কষানো থেকে যখন তেলটা ছেড়ে যাবে, তখন আমি খিচুড়িটার মধ্যে ভালো করে তুলে মিক্স করে দিলাম। আর এই পাশে যে আবার মশলাটা রিপিট করিনি, সেই গরম মশলা তেলে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা আবার আদা আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কাশ্মীরি লঙ্কা দিয়ে কষিয়ে নিলাম। এইবার আমি বাড়িতেই ঘরে পাতা দই ছিল, সেই দইটা দিয়ে আজকে স্পেশাল আলুর দমটা বানাবো। আর তৈরি করে রেখেছিলাম একটু ভাজা মশলা, সেইটাও দিয়ে দিলাম বাড়িতে, জিরে ধনে গরম মশলা সব কিছু। আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে, দেখুন কেমন সুন্দর কালার এসেছে। আর দিয়ে দিয়েছিলাম একটু গরম জল। জাস্ট ফুটে উঠলে তাতে উপর থেকে একটু সামান্য গরম মশলা দিতে পারেন। আমি সামান্য গরম মশলা দিয়ে এই যে নামিয়ে রাখছি। আমার আলুর দম তৈরি। আর এই পাশে খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা কড়াতে ট্রান্সফার করে নিয়ে খিচুড়িও আমার রেডি। আর এই পাশে আলুর দম তো অলরেডি হয়ে গেছে। ছেলের আবদার বলে কথা, তার মা না করে থাকতে পারে, তাই বর্ষায় গরম গরম এইভাবে খিচুড়ি বানিয়ে নিই। আর বাইরে পড়ছে ঝমঝমে বৃষ্টি, দেখুন কী সুন্দর প্রকৃতির অপরূপ রূপ। চলুন এবার ছেলেকে খেতে দেওয়া যাক। আমার চ্যানেল রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কী হয়েছে? ভালো হয়েছে। আলুর দমটা আজকে আলুর দমটা একটু আলাদাভাবে করেছি। আলুর দমটা ভালো হয়েছে। খিচুড়ির থেকে আলুর দমটা বেটার হয়েছে।